হ্যাঁ স্যার ওইটা আমি আফতারুজ্জামান রাহিম আরেকটা ইমেল দিয়ে লগইন হয়েছে আমি ভাই আমি আপনার যে স্যার বলবেন। স্যার আমি চেঞ্জ আচ্ছা করতেছি। ঠিক আছে। আর ওই যে গোলাম পাতা ভাই, উনি গত ক্লাসে ছিল। দেখলাম নতুন দুইটা নাম আছে, এই জন্য বললাম। আদাব স্যার। জি আদাব। স্যার হুম আমার ওদিকে তো এক সমস্যা। ওয়েট, আমি ওটা সলভ করতেছি, আপনারা ইয়ে করতে লাগেন এমনি অন্য কন্টেন্টগুলো রেডি করেন। আমারটা স্ক্রিনশট দিয়ে দেখাইবো না? না না না, ওটা সবারই সবারই প্রবলেম, আমি করতেছি, ওয়েট করেন 5 মিনিট। আমারটা দেখাচ্ছে জেটপ্যাক লগ ইউর সাইট লগইন পেজ। কই কই দেখি। আচ্ছা এটা আগে সলভ করে নিই, পরে দেখছি আর কি। আপনি অন্য ব্রাউজার চেঞ্জ করেন অথবা কুকিজ ডিলিট করেন। আপনার যদি অন্য প্রবলেম থাকে তাহলে কুকিজ ডিলিট করেন। সাউন্ড আসছে জনি গুপ্তা। চেক করেন তো প্রবলেম আছে কিনা, একটা রিফ্রেশ করেন পেজটাকে, রিলোড করেন। এখনো ক্যাটাগরি সিলেক্ট করা যাচ্ছে না, এমনটি প্রবলেম আছে কিনা দেখেন তো। হ্যালো স্যার। জি পেজটাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার পেজটাকে ক্যাটাগরি সিলেক্ট করা যাচ্ছে না স্যার। আপনি পেজটাকে রিলোড করেন, করে আবারও দেখেন। স্যার এখন যাচ্ছে, ওকে এখন ফাইন, করা যাচ্ছে স্যার। ঠিক আছে। আপনারা কি দিয়েছেন, টোটাল রিপোর্টটা দিয়েছেন হোয়াটসঅ্যাপে? জাজেল তারপরে ই কমার্স সাইট দিয়েছেন দুটার? 18-19 আলাদা আলাদাভাবে দেন। 18তে কে আছেন? আহমেদ হোসেন আছেন না? রিপোর্টটা দিয়ে দেন। নিচে দিয়ে দেন গতকালের আজকের ইমপ্রুভমেন্ট, গতকালের আজকের। স্যার ডিসি গ্রুপে হ্যাঁ ওয়ার্ডপ্রেসে দিয়ে দেন। ডিসি স্যার।
স্যার হ্যাঁ জি, আমাদের সেন কোনো সমস্যা? কথা বললাম, কোনো রেসপন্স নাই। স্যার আমার ওয়ার্ডপ্রেসে ট্যাগগুলো দিবার জায়গা পাচ্ছি না। ট্যাগগুলো দেবার কিসে? ওয়ার্ডপ্রেসে এখনো প্রবলেম আছে? ভাই আবার রিফ্রেশ দিয়ে দাও স্যার, আমি তো দিলাম মাত্র। স্যার হ্যাঁ, কোনো প্রবলেম আছে কি বুঝলাম না, ওটা জেটপ্যাক লক দেখা স্যার। এখনো? হ্যাঁ, একজনের জেট প্যাক লক, আর একজনের আরেক সমস্যা। আর কারো কোনো এটা- ওয়ার্ডপ্রেসে আর কারো কোনো সমস্যা আছে? কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, ট্যাগ অ্যাড হয় না, এখন অ্যাড হচ্ছে না? না, এখন যে ইয়ে করলাম, কাজ করলাম, তারপরেও মিতু সমস্যা আছে? স্যার ওনাকে বলেন আবার রিফ্রেশ দিয়ে দিতে, উনি তো হ্যাঁ, সকালকে বলছিলেন। আমি তো বলেছি যে ওনাকে রিফ্রেশ করার জন্য, অথবা কুকিজ ডিলিট পাচ্ছেন? জি স্যার, ওকে। কালকে তো স্যার যে মাসিন ভাই ঠিক করে না না না, গতকালকে না, আজকেরই দেখেন, এখন দেখেন কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা স্যার, দিবে দিবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে ল্যাপটপে মিটে সাউন্ড আসছে না, তাই মোবাইল দিয়ে চলে এসেছে। ওটাই আপনার কি পারমিশন করা আছে, অ্যাকসেপ্ট করা আছে? মিট আসতেছে না? সব কিছুই আছে স্যার, মিটে আসতেছে না, দেখা যাচ্ছে ডিউ টু দ্য কল ইওর মাইক ইজ অফ। তারেক আহমেদ কি পারছেন? আর কার কি প্রবলেম? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কোনো সমস্যা আছে আর কারোর? মানে যে জি ট্যাগ স্যার একটু সমস্যা ছিল। কি বলেন? তা আজকে সকালে আমি ওই যে প্রোডাক্ট পাবলিশ করতে গেছিলাম আর কি, তখন ওই যে দেখায় কি সবকিছুই নেয়, কিন্তু ওই যে ক্যাটাগরিটা সিলেক্ট করা যায় না, বা ওই যে ট্যাগ যেগুলো আছে ট্যাগগুলো দেওয়া যায় না। আর কোনো প্রবলেম? এই সমস্যা না স্যার, আর কোনো সমস্যা না। ওইটা এখন দেখেন আছেন কি, আছে কিনা, থাকলে আবারও কাজ করব। এখন স্যার কাইন্ড নেই, আসলে জানাবো স্যার। আমি দেশেন স্ক্রিন শেয়ার দেন তো, আপনার কি প্রবলেমে করছে? না স্যার, এখন তো আমার ট্যাগ নিচে জি। ক্যাটাগরিও সিলেক্ট হয়েছে স্যার। ওকে, কোনো ফাইন, problem না। জি, ঠিক আছে। মাসিন, আচ্ছা, হ্যাঁ, মেহেদি। তোমারও কি সেম সমস্যা আছে? না, আমার সমস্যা সকালে আছিল, এখন নাই। মেহেদি রিফ্রেশ দিয়ে দাও আবার। আচ্ছা, এক এক করে সবার প্রোফাইলটা দেখবো আজকে, প্রোফাইলগুলো আপডেট করব, দেন আমরা হচ্ছে কার কি প্রবলেম আছে কন্টেন্ট পাবলিশে এটা দেখবো আর কি, আর আরো কিছু কন্টেন্ট কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আহমেদ হোসেন, আপনি স্ক্রিন শেয়ার দেন। তারেক আহমেদের ট্যাগ, প্রোডাক্ট ট্যাগ লেফট সাইডে কেন? ট্যাগগুলোর জায়গাও পাচ্ছি না। ওই যে লেফট সাইডে আছে, তো লেফট সাইড ট্যাগ, ওই যে লেফট সাইডে আসছে, লেফট সাইডে, বাম সাইডে, বাম পাশে, ইয়েস এশিয়ার উপরে। ঠিক আছে পাইছি। আহমেদ হোসেন স্ক্রিন শেয়ার দেন। আপনি স্টপ করেন, আপনি কাজ করেন, আমি যাকে যাকে বলবো তারা স্ক্রিন শেয়ার দিবেন, আর আপনারা ব্যাক এন্ডে হলো কন্টেন্ট পাবলিশ করেন। আমরা নেক্সট ডে কন্টেন্ট পাবলিশে আসছি। আহমেদ হোসেন, কুইক। আপনি স্ক্রিনটা শেয়ার দেন, দিয়ে ফেসবুক, টুইটার সবগুলো ওপেন করেন। মার্কেটিং
মার্কেটিং সাইটগুলো ওপেন করেন। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না, জোরে বলেন। হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, শিওর শিওর, ওকে শিওর, থ্যাংক ইউ। আমিনা বেগম আছেন? আমিনা বেগম, জি স্যার। ওকে, স্ক্রিন শেয়ার দেন। আপনারা সবাই মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা, মোবাইলে ক্লাস করলে আপনি প্রোফাইলগুলো আপডেট করে আমাকে ইয়ে দেন, দেখেন আমাদের ই কমার্স সাইটটা আপনার প্রোফাইলে আপডেট করবেন। মোবাইল দিয়ে কিভাবে স্যার? মোবাইলে আপনি ইয়ে করেন, আপনার ফেসবুক, টুইটার যে সমস্ত সাইটগুলো আছে সবগুলোতে সাইন ইন করেন। আপনারটা আপনার প্রোফাইলে আপনি সাইন ইন করেন। জি আচ্ছা। আচ্ছা স্যার। জি ইতিতমা, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার। আপনি ইয়ে শেয়ার দেন, অন্যেরও তো একটু দেখবে আর কি, কারণ অন্যরা অনেকেই আপডেট করতে পারবে না, এক্ষেত্রে দেখলে একটু সুবিধা হবে। স্যার কি করব? আমি মার্কেটিং যে সমস্ত সাইটগুলো দেখাচ্ছি, পিন্টারেস্ট, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবগুলোতে আমাদের ই কমার্স সাইটটা ওখানে আপডেট করেন। আর গতকালকে বলছিলাম যে আপনাদের 155 লিটার একটা কন্টেন্ট ইয়ে করবেন, আপনাদের একটা ব্র্যান্ডিং নাম সেট করবেন, লগো তৈরি করবেন, ওখানে আপডেট করবেন। স্যার আমার ডেস্কটপে প্রবলেম ছিল, এর জন্য করতে পারিনি। ঠিক আছে, আপনি আপনার সব ইয়েগুলো নতুন এক একটা ট্যাবে ওপেন করেন, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সবগুলোতে ওপেন করেন। স্যার আমি ওপেন করে তারপর স্ক্রিন শেয়ার দিচ্ছি। মাফিন চৌধুরী, আপনার প্রোফাইলটা আপডেট করে দেখান সবারে, আপনি করছেন কিনা, করে থাকলে সেটা দেখান, আর না করলে করে নেন। স্যার মোবাইলে তো স্যার। পিসিটা কোনোভাবে কানেক্ট করা সম্ভব না, তাই না? না স্যার, কানেক্ট করতে না স্যার। আপনি অ্যানিডেক্সটা আইডিটা দেন তো, আমি দেখি কি প্রবলেমটা হচ্ছে স্কাইপিতে। প্রবলেম স্যার হইছে স্যার, আমার নেটওয়ার্কে প্রবলেম স্যার, ওয়াইফাই প্রবলেম হচ্ছে। ওয়াইফাই। মোবাইল ডাটা দিয়ে কানেক্ট হচ্ছে স্যার, মোবাইলটা দিয়ে। ওয়াইফাই অফিসে স্যার, ওই যে তাদের কোথায় কাজ চলতেছে, ব্যাকবোন কাটা পড়ছে, এই জন্য স্যার প্রবলেম করতেছে। আচ্ছা, আচ্ছা, প্রোফাইল আপডেট করতে কে পারবেন, দেখাতে কে পারবেন, কে কে আপডেট করছেন?
তারেক আহমেদ, তারেক আহমেদ স্ক্রিন শেয়ার দেন। স্যার আমার নেট স্লো স্যার। যেটাই হোক আর কি, ওই অবস্থায় দেন, কাজ তো করতে হবে। আচ্ছা স্যার আমি দিতেছি স্যার। একটু পরে জানো, আমলটা শেষ করো, কন্টিনিউ রাখো, আমলটা শেষ করো তারপরে বসো। ওকে ছিল আমার কোরআন শরীফ পড়ে নাও আগে, আয়াত পড়া আছে রাইতে পড়ুন সে যা থাকে থাকুক আর কি। রাইতে পড়ুন তো প্রত্যেক সময়টা এটা রাখো, তোমার 4 সাথে 28 না, 2 পারা থাকছে, 2 পারা না শেষ হয়েছে এক পারা আছে প্রত্যেকদিন 4 পারা করে পড়লে 4 সাথে 28 হয় না, 2 পারা থেকে যায় না ওটা। ঠিক আছে, আপনার যে লগো আছে লগোতে যান, লগো ডান পাশে ড্রপ ডাউন লিস্ট আছে, ওখানে ক্লিক করেন। ওখানে আছে দেখেন সেটিং এ যান, প্রত্যেকে এইভাবে আপডেট করে নেন। এখানে আপনার ওই যে অ্যাবাউট ইউর প্রোফাইল, এখানে 155 লিটার একটা ইনফরমেশন লিখবেন আর কি। আপনি ডিসপ্লে নাম দিচ্ছেন, ইমেল আইডি, এগুলো সব আপডেট করে নেবেন, কারণ এগুলো আপনাদের কাজে দিবে আর কি। আর একটু নিচে আসেন, এই ইনফরমেশনটা এইগুলো যদি আপনার ফিল আপ না হয় তাহলে আপনার এই প্রোফাইলটা গ্রো করবে না। আপনাদের যার যে ইনফরমেশন আছে এগুলো দিয়ে কমপ্লিট করবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যান, লেফট সাইড থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে যান। তো এগুলো আপনারা টিক মার্ক দিয়ে নেবেন, এই যে ফেসবুক গুগল এগুলো থেকে কোনো প্রবলেম হলে যাতে এগুলো দিয়ে আপনারা ইয়ে করতে পারেন। ক্লেমে ক্লিক করেন, লেফট সাইড থেকে ক্লেম, এডিট প্রোফাইলে লেফট সাইডে আছে ক্লেম। আচ্ছা, এখানে ওয়েবসাইটের নাম দেন, ক্লেম ইউর ওয়েবসাইট, ওখানে আমাদের ই কমার্স সাইটটা বসা দেন। আপনাদের প্রোফাইল কমপ্লিট না থাকলে এটা গ্রো করবে না। আচ্ছা, সৈয়দ মাসুম আলী কি আমাদের সাথে আছেন? গতকালকে কি লাস্ট পর্যন্ত ছিলেন উনি? দিয়ে এখানে, হ্যাঁ এটা দিয়ে তো সেভ দিয়ে তো এটা, শেষ হওয়ার আগে চলে গেছিল। কিন্তু কোনো তো রিপ্লাই দেয়নি, তাই না? আমরা কথা বলেছি তো। ঠিক আছে, উপরে ডান আছে দেখেন, উপরে ডান দিয়ে দেন। ওকে, আপনি ড্যাশবোর্ডে যান, এবার আবার ওই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করেন। না, ওই উপরে আর কি, লগের পাশে ড্রপ ডাউন, আপনার বোর্ডে যান। বোর্ড তৈরি করছেন কি, এখানে কাজ করছেন? ওই যে রেইনরোজ, ওটা ওই লগোতেই ক্লিক করেন, নামে না, ওর উপরেরটা না নিচেরটা, আপনি কোনটিতে কাজ করছেন? দুইটার নামই সেম দিয়েছেন, কিন্তু বোর্ডে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, আসছে আপনার ওখানে ওই যে অনলাইন সেল, অনলাইন সেল উপরে আসছে দেখেন, আপনার আইকনের নিচে ওয়েবসাইটটা আসছে। ঠিক আছে, এবার আপনি এতে যান, ফেসবুকে যান, আপনারা সবাই আপডেট করে ফেলেন। আর যাদের আপডেট আছে তারা কন্টেন্ট পাবলিশ করেন।
এখানে না, অ্যাবাউট সেকশনে না, আপনি এখানে যে হ্যাঁ ওমেন্স টি শার্ট নিচে ওই যে সোমরে আসেন, ওমেন্স টি শার্টের নিচে দেখেন যে হোম পোস্ট জবস, হ্যাঁ সোমর, ওখান থেকে অ্যাবাউটে ক্লিক করেন। অ্যাবাউট ডিসক্রিপশন, আপনাদের যে ইয়েগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এগুলো দিয়ে দিবেন। নিচে আসেন, ক্রিয়েট ইউজার নাম একটা চুজ করে নেবেন, এখানে ইমেল আইডি সব কিছু দিয়ে দিবেন। এখানে দেখেন যে ওয়েট, আর একটু নিচে আসেন, হালকা স্ক্রল করে উপরে যান তো। আচ্ছা, এডিট বিজনেস ডিটেলস, ওটাতে ক্লিক করেন, যে কোনো একটা এডিট অপশনে যান। না, এখান থেকে না, এসে সেটিং অপশনটা কই, এটা ক্লোজ করেন। ওই যে ডান সাইডে আছে দেখেন তো, রাইট সাইড, ওই যে শপের নিচে, হ্যাঁ ওটার নিচে আছে, আর একটু উপরে। নো, এখান থেকে না। আচ্ছা, এখান থেকে পেজটা পাবলিশ আছে। আবারও ব্যাক সাইডে, ব্যাকে আসেন। মাফিন প্রোফাইলকে আপডেট করেননি? এডিট পেজ ইনফো, এখানে ক্লিক করেন তো, এডিট পেজ ইনফো, আপডেট ওয়েবসাইট অপশনটা কোথায় দেখেন তো, এখানে কন্ট্রাক্টে যান তো, কন্ট্রাক্ট ডিসক্রিপশন, কন্ট্রাক্টে ক্লিক করেন। ফোন, এই যে ওয়েবসাইটে এখানে এই লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটা অফ করে দেন, দিয়ে ওখানে ই কমার্স সাইট দেন। এটা অফ করে দিব। টমিট করেন, ই কমার্স সাইটটা দিয়ে দেন। আপনাদের হ্যাঁ প্রত্যেকের প্রোফাইল এসব ইনফরমেশনগুলো দিয়ে করবেন, না হলে কিন্তু মার্কেটিং করে খুব একটা ইয়ে পাবেন না, এটা ফেথ হবে না আর কি কাস্টমারের কাছে। হ্যাঁ, আপডেট দিয়ে সেভ দিয়ে দেন। ইনস্টাগ্রাম যাব। হ্যাঁ, ইনস্টাগ্রাম যান। উপরে উঠুন আর স্ক্রল করে উপরে যান। এটা কম্পিউটার ভার্সন দিলেও হবে, আপনি তো ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে এটা করা যায়। আপনি রাইট সাইডে দেখেন এডিট অপশন আছে, একদম উপরে ওঠেন, স্ক্রল করে উপরে যান। ওই যে লগো আছে না, ওই লগোর আইকনে ক্লিক করেন তো। না, ওখানে না, রাইট সাইড। ওই যে এডিট প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, ওই যে ওয়েবসাইট এখানে দিয়ে দেন। প্রত্যেকের এই ইনফরমেশনগুলো, যে বায়ো ইনফরমেশন, অ্যাড্রেস সব কিছু দিবেন, সব ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। আর কোনটি আছে? টুইটার। হ্যাঁ জি বলেন। অনলাইন সেল, ওইটার লিংক দিব। হ্যাঁ, দিয়ে দেন। না, এখানে আছে প্রোফাইলে ক্লিক করেন, লেফট সাইড থেকে প্রোফাইল, এখানে সবার ফোন নাম্বার ভেরিফিকেশন আছে তো। টুইটারে সবার প্রোফাইল, মোড়ের উপরে আছে প্রোফাইল। এডিট প্রোফাইল, ওই যে উপরে আছে এডিট প্রোফাইল। হ্যাঁ, স্ক্রল করে নিচে আসেন, অ্যাড ইউর ওয়েবসাইট, হ্যাঁ সেভ দেন। ওকে, ডান না সবগুলো? ঠিক আছে, আপনি স্টপ করেন। না, আচ্ছা, আর মার্কেটিং কি পারেন? অন্যদেরকে কিভাবে এ করতে হয়, অ্যাড করতে হয়, আপনার যে নিশ কিংবা যে কিওয়ার্ড, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আর কি, সেটা দিয়ে সার্চ দিতে হয়, ওখানে ওই রিলেটেড যে সমস্ত কাস্টমারগুলো আসে ওদেরকে অ্যাড করতে হয়, এইগুলো অ্যাড করে দিই। ঠিক আছে। আমি অ্যাড করে দিচ্ছি। আহমেদ হোসেন, পারবেন এবার? স্ক্রিন শেয়ার দিতে পারবেন? দেখি আপনার প্রোফাইলটা সব কমপ্লিট আছে কিনা।
আপনি এক এক করে স্ক্রিন শেয়ার দেন, দিয়েতে আপনারা বলে দেন, আমি তো বলে দিলাম আর কি, এটা আপনারা এবার লিড দেন। সেটিংয়ে ক্লিক করেন, ঠিক আছে। লেফট সাইডে ক্লেম আছে, ক্লেম। আর যারা যারা পারেন ইনফরমেশনগুলো এখনই পিউট করে নেন, যে যা পারেন আর কি, কিছু লেখেন আর কি, 2 লাইনে কিছু লিখে দেন। লেফট সাইড ক্লেম আছে অ্যাকাউন্ট সেটিং এর লেফটে, আপনার লেফট সাইডের ট্যাবে আর কি, এডিট প্রোফাইল, অ্যাকাউন্ট সেটিং, ক্লেম। আপনার ইমেল অ্যাড্রেস কোনো কিছু দিয়েছেন না, অ্যাকাউন্ট তো ব্যান হয়ে যাবে, পরবর্তীতে আর ওপেন করতে পারবেন না। হ্যাঁ, ক্লেমে ক্লিক করেন, এখানে দেন ওয়েবসাইট, ই কমার্স সাইটটা দেন। ওকে, ফাইন। না, এডিট পেজ ইনফো। আপনি যে নোটিফিকেশনে গ্যাঞ্জাম করছে, ও ফেসবুক এখানে, স্যার জি আপনি আপনি, ফেসবুকের নিউ ভার্সন স্যার, আচ্ছা ভার্সন আর নিউ ভার্সনে স্যার কিছু চেঞ্জ আছে। আচ্ছা, সেটা অসুবিধা নেই। হ্যাঁ, অ্যাবোটে যান, অ্যাবোটে অথবা যে ডান সাইডে 3টা ডট দেওয়া আছে এটাতে যান তো, ভিউ অ্যাজ ভিজিটর এর রাইট সাইডে। আচ্ছা, অসুবিধা না, আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে ক্লিক করেন। না না, লেফট সাইড থেকে সেটিং, প্রমোট এর উপর আছে সেটিং, সেটিংয়ে ক্লিক করেন। সেটিং থেকে পেজ পাবলিশড আছে, আচ্ছা আপনি কি আপনার পেজে ঢুকছেন? আপনি যে পেজটা তৈরি করছেন সেখানে গেছেন কি? সেই পেজে যান। না, আপনি আপনি কি নিয়ে কাজ করছেন সেই নামে একটা পেজ ক্রিয়েট করছেন না, গ্রুপ তৈরি করছেন না, সেটাতে যান। ও এটাই, আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এই নিচে, ওয়েট, না না, ওয়েট ওয়েট, আর একটু উপরে যান তো, স্ক্রল করে আর একটু উপরে, এই যে এখানেই আছে, এখানেই আছে, হ্যাঁ এখানে যান। কন্ট্যাক্ট, ওখানেই দেখেন ওয়েবসাইট আছে, এই যে এখানে কাউন্ট করে দিন, রাইট, হ্যাঁ। আর আপনাদের প্রোফাইল কমপ্লিট না করলে কিন্তু, মানে কাজ করলে এটা গ্রো করবে না, শুধু শুধু টাইম পাস হবে। ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলো, বাকি আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। লিঙ্কডইন কি আপনি কি গ্রুপ তৈরি করতে পারেন লিঙ্কডইনে? শুধু এমনি অ্যাকাউন্ট করছেন আর কি? না, লিঙ্কডইনটা দেখাবো আর কি, এখানে পেজ গ্রুপ এগুলো দিব কিভাবে অ্যাড করতে হয় সবারই। তো এখানে আপনি ইয়েতে যান, মিতে ওই যে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করেন, অথবা মোর আছে, অ্যাড প্রোফাইল সেকশন এর রাইট সাইডে দেখেন মোর আছে, ওখানে, না না ওখানে না, মি লেখা আছে, আপনার যেটা নোটিফিকেশন পাশে ওখানে ক্লিক করেন। ওয়েট, ভিউ প্রোফাইল ক্লিক করেন,
অথবা আপনার আইকনে ক্লিক করেন, এই যে এমডি হুসাইন আইকনে ক্লিক করেন। প্রোফাইল আসছে, আচ্ছা ঠিক আছে, আসুক। ওখানে দেখেন এডিট করার অপশন আছে, এটা সরান, রাইট, একটু উপরে করে ওঠেন স্ক্রল করে। ওই যে মোড়ের, হ্যাঁ ওইটা রাইট, মোড়ের রাইট সাইডে এডিট, ওটাতে ক্লিক করেন, মোড়ের রাইট সাইডে পেন্সিল আইকন, হ্যাঁ পেন্সিল আইকন ক্লিক করেন, নিচে আসেন স্ক্রল করে। এখানে ওয়েবসাইট আছে দেখেন, আরেকটু নিচে স্ক্রল, ওয়েট, আচ্ছা আরেকটু উপরে ওঠেন, উপরের দিকে যান, দেখি কারেন্ট হেডলাইন, রিজয়েন, অ্যাড মোর, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নিচে আসেন স্ক্রল করে। এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করেন তো, এই যে পেন্সিল আইকনে, এখানে দেখেন যে ওয়েবসাইট আছে, ইমেল অ্যাড্রেস, ফোন, ওই যে অ্যাড ওয়েবসাইট, উপরে স্যার এড ওয়েবসাইট। কোম্পানি, অ্যাপ্লাই, সেভ, ঠিক আছে। দেখি আপনার লিঙ্কডিনটা গ্রো করছে কিনা। লিঙ্কডিনে যান তো আপনি, প্রোফাইল ইয়েতে, হ্যাঁ এটা সেভ দেন, এখানে সেভ দেন। আপনি পোস্ট করলে সেই পোস্টের কোনো রেসপন্স আছে কিনা দেখি। আপনি ওই হোমে ক্লিক করেন, মাই নেটওয়ার্ক হোম, হ্যাঁ ঠিক আছে, 6 আছে। আচ্ছা নেক্সটে যান। আপনাদের নামেরই শর্ট নাম দিয়ে তো ইয়ে করতে পারেন, একটা ইউজার নাম ক্রিয়েট করে সেটাকে বিজনেস প্রোফাইল হিসেবে ইয়ে করতে পারেন। এবং আপনি ডিজিটাল মার্কেটার কিংবা কি এই সম্পর্কে কিছু লিখে ওখানে দিয়ে দিলেন। আপনারা কি বুঝতে পারছেন কি বলছি? বলছি আপনার যে মার্কেটিং যে প্রোফাইলগুলো ইয়ে করবেন, আপডেট করবেন, আপনাদের এটাই মানে ভালো হয়, কারণ কোনো একটা কোম্পানিতে আপনি জব নেবেন কিংবা কোনো একটা থেকে অফার আসলো আর কি, আপনারা তো এখানে মার্কেটিং কিংবা এসেও আপনাদেরকে যেগুলো শেখাবো এখনো তো কোনো কিছুতে গেছি না, দেখছি না, একই জায়গাতে বারংবার ঘুরে ফিরে আছি আর কি। বাট এইগুলো, এই প্রোফাইলগুলোতে আপনাদের মানে কোনো একটা বাইরে হোক কিংবা জব করেন, এই প্রোফাইলগুলো দেখাতে পারবেন। অর্থাৎ আপনাদের ইউজার নেম দিবেন আর কি, আপনাদের যে নাম আছে সেই নামের একটা ইউজার নেম দিলে আপনার ওটার উপরে কিছু লিখে দিলেন যে আপনি ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, এই সমস্ত বিষয়গুলো দিতে মানে 155 লেটার মধ্যে লিখে প্রোফাইলগুলো আপডেট করে ফেলেন। হ্যাঁ গুড, ওই তো এরকম, হ্যাঁ ওই তো ঠিক আছে, এটাই এডিট প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রোফাইল। আর কোনো অপশনটা বাদ রাখবেন না, আপনার অ্যাড্রেস অন্যান্য কিছু। জনি গুপ্তা আছেন? জনি গুপ্তা শুনতে পাচ্ছেন? আছি স্যার। বুঝতে পারছেন কি আমি কি বলেছি? হ্যাঁ বুঝতে পারছি। খাদিজা আক্তার, জি স্যার। আপনারা ওইভাবে করে ফেলবেন। ইতিতমা, জি স্যার। প্রোফাইল আপডেট করতে পারবেন না এখন? পারবো স্যার। ঠিক আছে। আর এই তো এটা ইনারটা দেখলেন তো, ইনি যেভাবে করছে সেভাবে তো করলেই হবে। ঠিক আছে। আর কি আছে? আর কোনটি আছে আপনার? টুইটার হয়ে গেছে তো, আর কোনটি আছে? হুম, জি। আর যাদের এই সমস্ত বিষয়গুলো বুঝছেন আর কি, তারা কন্টেন্ট পাবলিশ করেন, আমরা আসছি ওখানে। আর আজকে আপনাদের কিছু দিব আর কি, মাহফিনকে কিছু রিসোর্স দিব আর কি, আপনাদেরকেও কিছু দিব। আচ্ছা, নেক্সট কে শেয়ার দিবেন? আপনার প্রোফাইলগুলো কুইক করেন, কমপ্লিট করে ফেলেন এইভাবে, শেয়ার দিয়ে দিয়ে দেখান। যে কমপ্লিট করছেন সে দেখান যে আপনি বসানো গেছে। মেহেদি হাসান শাকিল, স্ক্রিন শেয়ার দেন।
মেহেদি হাসান শাকিল আছেন, অনেকেও দেন, স্ক্রিন শেয়ার দেন যে আপনারা কমপ্লিট করেন কাজগুলো। তোমার যে বললাম যে ইয়ে শেষ করে নাও, ফেলে দিবে না কিন্তু এরকম করলে নিচে। আমি রাইতে বলবো। না না না, রাইতে এখনকার যখনকার যে সময় সেটা কোরআন শরীফ ওটা বেশি করলে কি আর কম করলে কি, না করলে করার কোনো আছে নাকি? ওটা এক পাড়াই তো আছে। সে যে পাড়ায় যে কয় পাড়ায় থাকে আর কি, এটা তুমি পড়বা, অসুবিধা নেই। পাড়া আছে কি, এক পাড়া আছে কি, দুই পাড়া আছে, তো পড়ো যেন পড়ো, 20 মিনিট সময় লাগবে এরকম। দাও এটা এখানে দাও, দিবেন 20 মিনিট পরে দিবেন। প্যাভিলিয়ন স্ক্রিন শেয়ার দেন। আপনি কি কমপ্লিট করছেন? জাস্ট ওয়েবসাইটগুলো পুট করবেন আর কি, স্ক্রিন শেয়ার দিয়ে। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিয়ে ঢুকছি স্যার আজকে। আচ্ছা পিঙ্কি দে, আপনারা এই ফোন দিয়ে কখনো ইয়ে করবেন না, ঠিক আছে? মানে প্রবলেমগুলো সলভ করে তারপরে ক্লাসে জয়েন করবেন। আজকে একটু প্রবলেম স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। পিঙ্কি দে স্ক্রিন শেয়ার দেন। স্যার স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, আপনি যান, পিন্টারেস্টে যান। ওকে ফাইন, আপনি তো রেডি করে রাখছেন, জাস্ট ওয়েবসাইটটা দিয়ে ডান করে দেন। রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্ক্রল করে উপরে ওঠেন, উপরে দেখেন যে ডান আছে। হ্যাঁ কুইক করেন। এগুলো সব সাইন ইন নাই, সবাই সাইন ইন করে ফেলেন।
অনেকে মনে হয় এগুলোতে কাজই করছে না। আপনার পেজে যান, যে পেজ তৈরি করছেন। কি করবো স্যার? জি আপনি পেজে যান, ওই যে পেজ ইনফোতে যান। উপরে আছে আপনি পেজ ইনফো উপরে 3 নাম্বারটা নিচে আছেন, নিচে দেখেন ওয়েবসাইট আছে। ওই যে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন উপরে। আপনি তো আরো উপরে 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 যান। এই যে দেখেন ওয়েবসাইট। আপনার ইমেইল, ফোন নাম্বার এগুলো পরবর্তীতে দিয়ে দিন, সেভ করে দেন এটা। জানো এখানে কাটি না, এতে কাটছে? কাটে না যে। ফেসবুকে অটো সেভ হবে আপু। ঠিক আছে, আমি যে এত নিকারে আল্লাহ কি করছে, অসভ্য বিড়া লাগছে। আমি এত নিকারে দিছিলাম, এত নিকারে আসছে এন কি বেঁধে দা। যাক, এটা একই না? ও, এই দুটো একই ঠিক থাকে। আছে, কিন্তু এত এদিক দিয়ে নাই, আবার এখানে অর্ধেক আছে। কি বেঁধে এটা খালি কয় নম্বর ছেড়ে দেয়? আচ্ছা আপনার ইন্টারনেট দিচ্ছেন, ফেসবুক দিচ্ছেন, ইনস্টাগ্রাম
হ্যাঁ না ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিন, ইনস্টাগ্রাম টুইটার এসব অ্যাকাউন্ট খুলে নিন। 252 Okay, ঠিক আছে, তাহলে আপনি দুইটাই যেহেতু করছেন এই দুইটা দিবেন। কতটি মানুষ আছে? এই যে এখানে দেখায় না 18 জন। মাসিন ভাই জি আমি শেয়ার দিতাম একটু দেন স্যার। হ্যাঁ জি বলেন বলেন। টুইটারে তো স্যার আলাদা বিজনেস অ্যাকাউন্ট করা যায় না? না, ওখানে ওই যে অ্যানালিটিক্স দেখার সময় শুধু ওই অপশনটা অন করে নিতে হয়। না, এগুলোর উপর আবার অনেক টিপস আছে আর কি, আমার ওইগুলো দেওয়া আছে, এখন ওইগুলো দিব আর কি আলাদাভাবে, যে 10,000 ইয়েকে 1 মাসের মধ্যে কিভাবে করবেন, এরকম বেশ কিছু ইয়ে আছে, মানে রিসোর্স আছে, রিসোর্সগুলো এখনো দিইনি। এর পরবর্তীতে আসবো ওই যে ওই কি যেন মার্কেটিং ম্যানেজমেন্ট টুলসগুলো নিয়ে, ঠিক আছে, জি স্যার। ইন্টারেস্টে সহ অন্যান্যগুলোতে অনেকগুলো মার্কেটিং টুলস আছে, সেগুলো নিয়ে আসবো। আপনাদের এখনো কন্টেন্ট পাবলিশ করেনি, আমার তো মানে ভালো লাগতেছে না আর কি। সবাই তো দুইটা করে করলেও তো ইয়ে হয়ে যায়, এগুলো এই সমস্ত বিষয়গুলো আপনাদের 8টা-9টা হয়ে গেছে স্যার অলরেডি কন্টেন্ট। তাহলে ওদেরকে তো আপনি তো অনেক একটা দিছি তো স্যার। যথেষ্ট পরিমাণ দেখাইছেন এগুলো একজন করছেন একটা দিছে। তো। হ্যাঁ আপু, আপনার কন্টেন্ট দিছেন যেটা আমি আপনাকে মেসেজ দিছি, দেখছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি ঠিক করতেছি। আপনার কন্টেন্টে কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ করে নেবেন। আমাদের তো একটা টার্গেটেই আসতে হবে, আপনারা আগে কিছু ইয়ে করলে তারপর হচ্ছে আমরা সবাই মিলে এই ইমেল কনফার্ম করবেন, এটা নয়তো কিন্তু আইডি পরে ব্যান্ড হয়ে যাবে। ইমেলটা ইয়ে করে ফেলেন। পরবর্তীতে করে নিন, এখন থাকো। না এখনই করে নিক, এটা ইম্পর্টেন্ট করে নিক, ওটা পরে আচ্ছা দেখেন তো আসে কিনা, আমার তো কনফার্মেশন ইমেইল আসে না। যাবে। এবার ইমেলে যান, এটা দেখেন তো আপনার ইমেইল গেছে কিনা জিমেইলে। এর আগে তো স্যার মানে করছিলাম এরপরে ওইটা আসলে আপনার জাজেলটা তো আমি যখন ওইটাকে ডেভেলপ করব কিংবা হচ্ছে কি যে মার্কেটিং টিমকে দিয়ে দিব, তখন ওখান থেকে তো আর্নিং আপনারা ইয়ে পেয়েছেন, ওটা তো গ্রো সোশ্যালে হচ্ছে। দেখেন আপু, সোশ্যালে দেখেন, টুইটার থেকে আসছে না, আসে নাই। আপনি তো পিন্টারেস্টে না, কোনটা দেখাচ্ছেন? টুইটার, ইনস্টাগ্রাম থেকে মেসেজ আসে না স্যার, এটাই প্রবলেম। কনফার্মেশন ইমেইল আসে না। কন্ট্যাক্ট নাম্বারটা কি আছে? কন্ট্যাক্ট নাম্বারটা? জি স্যার, কন্ট্যাক্ট নাম্বার আবার আসে স্যার, কন্ট্যাক্ট নাম্বারটা ভেরিফাই করা আছে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার হলেও চলবে আর কি, তারপর ওটা ট্রাই করবেন। ইমেল আইডি না হলে আরেকটা ইমেল আইডি না, কন্ট্যাক্ট নাম্বার স্যার চেঞ্জ করলে সাথে সাথে চলে আসে, বাট ইমেইলে ভেরিফিকেশনটা আসে। ইমেল আইডি অন্যটা দিয়ে দেখবেন, আরেকটা ইমেল আইডি দিয়ে দেখবেন, অন্যটা দিয়ে দেখবেন যে না হলে। ঠিক আছে, অন্যটাতে যান। স্যার টুইটারে কি হয়েছে এই যে লিংক স্যার আপনারা যদি হয়েছে ঠিক মতো ইয়ে না করেন, ওয়েবসাইটে পাবলিশ না করেন প্রোডাক্ট কন্ট্যাক্ট, আমরা কিন্তু হ্যাঁ ঠিক আছে, পিন্টারেস্টে লিংকটা তো আচ্ছা, এটাতে আপনি নিচে আসেন, আমি বলে দেই। হ্যাঁ এই যে সেটিং এ যান, হ্যাঁ পেজ ইনফো, ওই যে দেখেন নিচে আসেন, নিচে আসলে আপনার ওয়েবসাইট দেওয়ার জায়গা পাবেন। ওয়েবসাইট তো তবে দিলাম হ্যাঁ এই যে এটা আপনি জাজল দেয়, এটা চেঞ্জ করে আপনাদের অনলাইন দিয়ে দিতে পারেন অ্যাড্রেসটা। হ্যাঁ ঠিক আছে, অটো সেভ হবে, আপনি বের হয়ে গেলে অটোমেটিক সেভ হয়ে যাবে এটা। সেভ হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ এটা শো করবে কোথায়? এটা এখানে শো করবে না, এটাই আপনার পেজ ইনফোতে যখন অন্য কেউ শো করবে তখন শো করবে। আচ্ছা একটা ইউনিক নেম চুজ করে নিন, সবগুলোতে একটা নেম দিয়ে দিন। ইউজার নেম? ইউজার নেম না, আপনার পেজের নেম বলেন বা ওই যে অ্যাকাউন্ট যেগুলা বিজনেস অ্যাকাউন্ট যেগুলো, একটা নেম নিয়ে নিন। এই যে ম্যাগনেট লেখা আছে না, এখানে একটা ইউনিক নেম চুজ করে দিয়ে দিন। ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট @ইউজার নেম ওখানে ক্লিক করেন। স্যার আমার একটা ইউজার নেম আছে কিন্তু আমার আরেকটা
পেজ আছে ওইটা তো স্যার এই না, অ্যাভেলেবেল দেখানোর জন্য এটারও কিছু ইয়ে আছে, কন্টেন্ট না হলে আবার আপনার এটা ইয়ে আসে না। আচ্ছা দেন, এখানে একটা ইউজার নেম দেন। না না, এই নাম দেন না এই সমস্তগুলোতে। ম্যাগনেট, স্যার পেজের নেম সিলেক্ট করে নেন, তারপরে দেন সবচেয়ে ভালো হবে স্যার এটাই। একটা ইউনিক নেম সিলেক্ট করে নেওয়ার পর দিয়ে দিলে। ঠিক আছে, এটা ইয়ে করেন, অমিট করেন, অন্যটাতে যান। স্যার ফেসবুক পিন্টারেস্ট টুইটার আর ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম দিলাম বলে স্যার জি, লিঙ্কডইন দেখানো হয় না আজকে, কি লিঙ্কডইন দেখানো হয়ে গেলে স্যার ভালো হয়। আচ্ছা। না, সোশ্যাল সাইট তো অনেকগুলো দেখাবো, 20টার উপরে দেখানো হবে, 2-3টা করে এক একদিন দেখাবো আর কি। যেগুলো দেখাচ্ছি এইগুলো বেশ। এই যে ইনস্টাগ্রাম, হ্যাঁ চলে আসছে। সবাই অ্যাকাউন্ট করে রাখবে আর কি। ইনস্টাগ্রাম তো অনেক সাইটে অ্যাকাউন্ট নাও থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ ইনস্টাগ্রাম এখান থেকে কমপ্লিট করেন, কনফার্ম ইউর ইমেল। হ্যাঁ জি, হ্যাঁ এই যে আসছে আপনার ইনস্টাগ্রাম থেকে, এটা দেন। এখন দুইবার দিয়েছি এখন কোনটা দিব দেন আপনি যে কোন। কোনো একটা করেন, সমস্যা নাই, যে কোনো একটা করেন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মেহেদি বলেন। স্যার আমি কিছুদিন আগে আর কি আমার ওই যে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, বাট আজকে যে সাসপেন্ডেড দেখায়। আপনি কন্ট্যাক্ট নাম্বার, ফেস করছি স্যার কন্ট্যাক্ট নাম্বার এ করেননি, ভেরিফাই করেননি, এর জন্য। আপনাদের প্রথম ক্লাসে আমি বলছিলাম যে টুইটারে কন্ট্যাক্ট নাম্বারটি ইম্পর্টেন্ট, সবাই ভেরিফাই করে নেবেন। আচ্ছা, ওটা আমাকে দিয়ে নেন, আমি সলিউশন করে দিব না, অথবা আপনি স্কাইপিতে নক দিয়ে নেন, করে দিব ওটা। স্যার এড করছি জি স্যার। হ্যাঁ 8% নিচে আসেন, আপনার ইমেল ভেরিফাই হয়েছে? হ্যাঁ হয়েছে। ওকে ঠিক আছে। আর কি না আর কিছু না তো, 4টাই তো। লিঙ্কডইন তো আজকে না না না, লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট থাকলে এটা ভেরিফাই করে নেন যদি পারেন, মানে লিংক দিয়ে দেন ওয়েবসাইটে। আপনারা সবাই একটা করে লগো তৈরি করে ফেলেন, একটা লগো করে একটা ইউনিক নাম নেন, লগো তৈরি করেন, ডিসক্রিপশন তৈরি করেন, করে তো সবগুলোই ওই ওখানে ইয়ে করে দেন, পুট করে দেন, যেগুলোতে দিয়ে দেবো। লগোটা ইম্পর্টেন্ট। আপনারা যেভাবে পারেন, অনলাইনে অনেক রিসোর্স আছে, ওইগুলো দিয়ে ইয়ে লগো তৈরি করতে পারবেন। আর না হলে স্কাইপিতে আমাকে নক দিবেন, আমি মানে এগুলো তো স্যার পার্সোনাল অ্যাকাউন্ট, টুইটারের জন্য কি স্যার আলাদা অ্যাকাউন্ট করতে হবে না পার্সোনাল অ্যাকাউন্ট থেকে চলবে? পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এখানে হলো ওই যে ইয়ে গ্রুপ তৈরি করা যাবে, পেজ তৈরি করা যাবে, ওইগুলো করে ওখানে ইয়ে দিবেন ওই নামে। আচ্ছা বুঝতে পারছি স্যার। ফেসবুকের মতো আর কি, পার্সোনাল থেকেও দিতে পারবেন, গ্রুপ থেকেও দিতে পারবেন। আচ্ছা, লিঙ্কডইনটা থাক, এখন আপনি ইয়েতে আসেন, কন্টেন্টে আসেন। কার কি আর প্রবলেম আছে কন্টেন্ট রাইটে? জি, মিতু ইয়ে স্টপ করে দেন। কে কে পাবলিশ করতে পারেননি বলেন, কার কি প্রবলেম? জনি গুপ্তা কয়টা পাবলিশ করছেন? আপনার এখন জেটপ্যাক লক দেখাচ্ছে। এখন স্ক্রিন শেয়ার দেন। হ্যালো স্যার। জি, আমি স্যার চার নিয়ে করছিলাম, পেজ একটা করছিলাম আর গ্রুপ একটা করছিলাম ফেসবুকে। এখন কি লাগেজ দিয়ে করবো? হ্যাঁ রাইট। আর একটা যদি একটা ইউনিক নেম কি যদি সবগুলো একসাথে করি তাই? হ্যাঁ সেইটাই করবেন, আপনি একটাই করবেন, ওখানে পেজ গ্রুপ একটাই করবেন, ওখানে ইউনিক নেম যেটা থাকবে ওইটা আন্ডারে আপনি সব প্রোডাক্ট ইউজ করবেন। এইভাবে একটা ইউনিক নেম চুজ করে নেবেন। বাকিগুলো যেমন পিন্টারেস্ট আর টুইটার এগুলো তো আমার নাম দিয়ে করছিলাম। ওগুলো নেম চেঞ্জ করে নেবেন, বিজনেস নেমটা চেঞ্জ করে নেবেন পরবর্তীতে। ইউনিক নেম নিয়ে নেন, তারপর চেঞ্জ করে নেবেন। আর ফেসবুকে আপনার একটাই পেজ করবেন ইউনিক নেমে, ওইটার আন্ডারে সব কিছু, একটা পেজ একটা গ্রুপ। জনি গুপ্তা অন্য ব্রাউজারে ওপেন করেন এই লিঙ্কটা, এটা কপি করেন।
স্যার আইপি ধরছে, জেটপ্যাকে আইপি ধরে ফেলে স্যার এইভাবে। আমাদের সাইটটা যাতে হ্যাক না হয় এটার জন্য আর কি সিকিউরিটি জি, স্যার। দেওয়া আছে এটা। সিকিউরিটি স্যার, আইপি স্যার আসলে এটা পাবলিক আইপি তো স্যার, কয়েকজন ইউজ করতেছে এই জন্য। পাবলিক আইপি হলে স্যার মাঝে মধ্যে এরকম প্রবলেম করে। আচ্ছা দেখছি, এটা স্ক্রিন শেয়ার করে আমাকে একটা ইয়ে দিন, স্কাইপিতে মেসেজ দিন। আর আপনি এই লিঙ্ক দিয়ে ঢোকেন, দেন আমি লিঙ্কটা দিচ্ছি আপনাকে। স্যার উনি তো একটা ইমেইলটা দিয়ে ইমেইল দিলেই তো স্যার ওরা একটা ইমেইল দিবে, ওই ইমেইলে ঢুকতে পারবেন আপনি। আচ্ছা ঠিক দিয়ে দেন ভাই, ওরা একটা লিঙ্ক পাঠিয়ে দিবে, ওই লিঙ্ক দিয়ে আপনি ঢুকতে পারবেন। ওই তো দেখেন লেখাই আছে। হ্যাঁ দিয়েতে সেন্ড ইমেল দেন। আপনার ইমেলটা এবার সাইন ইন করেন। ভাই এগিয়ে তোমার সপ্তাহ সিকিউরিটি ধরে গেলে তুমি ওর পেটে মাতাও, তোমার নেটে মাতাও, তোমার সপ্তাহে আইপি ব্লক করিয়া রাখা না, ওইটা তো সিকিউরিটি ধরিয়া বুঝিছে। আপনার এটা কি ব্রডব্যান্ড কানেকশন না হচ্ছে কি মোবাইল দিয়ে? আচ্ছা ওই ফোন নাম্বারটা আপনি অ্যাড করেন, দাঁড়ান ফোন নাম্বারটা আগে অ্যাড করেন, আপনার এটা ইনস্টাগ্রাম যাবে আউট হয়ে। ব্রডব্যান্ড কানেকশন হ্যাঁ আসবে, ওয়েট করতে হবে একটু। জেটপ্যাকের মেসেজ আসবে, আপনি ফোন নাম্বারটা অ্যাড করেন ইনস্টাগ্রামে। অ্যাড হয়ে গেছে না? সবাই কন্টেন্ট পাবলিশ করেন। টুইটার ভেরিফিকেশন কোড ওই যে উপরে আছে, টুইটার নিচে নিচে ভেরিফিকেশন করছেন ভাই? ইনস্টাগ্রামের নিচে টুইটার। আচ্ছা ভাই যত মেসেজ জমাইছো আপনি না নিতে। আচ্ছা আপনি কুকিজ, মেসেজ একটু সময় লাগবে। আচ্ছা আপনি কুকিজ ডিলিট করেন তো, ওইটা এক মিনিট দেখি। আপনি ক্রোম ব্রাউজারে আসেন, ক্রোমে আসেন। ক্রোম ব্রাউজারে রাইট সাইডে আসেন, তিনটা ডট আছে, এখানে আসেন। হ্যাঁ ওখানে ক্লিক করেন। হিস্টোরিতে যান, হিস্টোরি, জি হিস্টোরি থেকে যান, কন্ট্রোল এইচ। কুকিজগুলো সব ডিলিট করে দেন এখান থেকে। ফ্রম বিগিনিং সিলেক্ট করে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, লেফট সাইড। না ওখান থেকে ওইটা লাস্ট ওয়ান না, ফ্রম বিগিনিং দিয়ে দেন। না ফ্রম বিগিনিং উপরটাতে ক্লিক করেন, ওই যে উপরে লাস্ট আওয়ার আছে ওইটা থেকে বিগিনিং দিয়ে দেন, ড্রপ ডাউন থেকে। আচ্ছা আমি বলতে পারছি ইয়েতে যে মুসলাফান ক্রমে দেখেন নাই ট্রাই করে? না 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 ক্রমে তাহলে ট্রাই করে, ক্রমে একবার ট্রাই করে, ক্লিয়ার করে ট্রাই করব না, ক্লিয়ার করে দেন। আর গুলো নিচে থেকে ক্লিয়ার করে তারপর ট্রাই করে। আর কার কোনো প্রবলেম আছে কি? আর এই চ্যাটে যেটা দিয়েছি wp-admin দিয়ে তো আপনি ইয়ে করেন এটা।
এইটা ঠিক আছে। আপনি এখন একবার ট্রাই করুন তো। ডব্লিউপি আমি চ্যাটে দিয়েছি দেখেন ইয়ে না স্যার ওনার আইপি ধরছে স্যার আই থিঙ্ক। ভাই আপনি কি কপি করছেন? এটা হয় না। আপনি স্যার ওইটা দিয়ে একবার ট্রাই করেন তো। এইচ কেটে গেছে, এইচ সামনে দিবেন, এইচ কেটে গেছে। না জেট প্যাকেজ লক। আপনি আপনার একটা ভিপিএন আছে, ভিপিএন একটা দিয়ে ট্রাই করতে পারেন, হয়ে যাবে। এটা মানে আপনার আইপিটা ধরতেছে বারে বারে, পটেনশিয়াল আইপি। আপনি কি পিসি রিস্টার্ট করে দেখছেন? আপনি কুকি ডিলিট করে পিসি রিস্টার্ট করেন, অথবা আপনার ওখানে যে রাউটার আছে ওই রাউটারটা অন অফ করেন, করে তো ট্রাই করেন। রাউটার অন অফ করলে আপনার আইপি চেঞ্জ হয়ে যাবে, এটা করতে পারেন। ট্রাই করেন। জি হ্যাঁ, স্ক্রিনশট বন্ধ করে দেন। আচ্ছা, তারেক আহমেদ কয়টা পাবলিশ করছেন কন্টেন্ট? তারেক আহমেদ, হ্যাঁ সরি, রেডি করে রাখছেন? স্যার পাবলিশ আছে 7টা স্যার দেখলাম, আর পাবলিশ আছে 8টা, আর ড্রাফটে আছে স্যার 7টা কন্টেন্ট। ড্রাফটের গুলো কমপ্লিট করুক আর কি। কার কার ড্রাফটে আছে ওপেন করেন, যার যে প্রবলেম একটা ওপেন করেন, সলিউশন করে দিচ্ছে। ড্রাফটে আছে কার কার একটা শেয়ার দেন। আমার এটা সবকিছু কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ শুনছি আর কি, তো আপনি শেয়ার না দিলে তো বুঝতে পারছি না। আপু শেয়ার দেন। ওনার মোবাইলে আজকে আমি করতে পারবো মেবি স্যার, আমার পিসিতে সমস্যা একটা। আচ্ছা, মেহেদি হাসান শাকিল স্ক্রিন শেয়ার দেন। ভয়েস গুলো চেঞ্জ করে দিন তাহলেই হবে। আর যদি আপনার এসইও গুড হয়ে যায় তাহলে আর লাগবে না, রেডিওটা গুড হয়ে গেলে লাগবে না। আচ্ছা না, একটা প্রবলেম থাকলে আপনার এসইও গুড হয়ে, আপনার রিডেবিলিটি গুড হয়ে গেছে, আপনি দেখেন রিডেবিলিটি গুড থাকলে পাবলিশ দিয়ে দেন, আর লাগবে না। এসইও গুড যদি থাকে, রিডেবিলিটি গুড থাকে, পাবলিশ দিয়ে দেন। একটা পাবলিশ যেটা পাবলিশ করছেন ওইটা কিন্তু সবকিছু ওকে গুড না, এবং ইভেন নিড ইমপ্রুভমেন্ট আছে আপনার ওইটাতে যেটা পাবলিশ করছেন। আচ্ছা দেখবো না। হ্যাঁ ওইটা দেখে নিয়ে এডিট করে ওইগুলা দিয়ে দিচ্ছি। ওরকম আছে না, অনেকগুলো খাইছি। আচ্ছা যেমন ভাই জি ভাই, আপনি স্ক্রিনশট দিন না, আপনার তো 3টা ড্রাফট। এইগুলা ভাই বলে হয়ে গেছে আমার এটা ইয়েতে কারেন্ট গেছে কিনা মোবাইলে এখন আর। আচ্ছা বলে হইলে এগুলা আপনি শুদ্ধ করবা, না সমস্যা যেটা নাই, গেছে ওগু ড্রাফটটা কি দরকার হয় সপ্তাহ চেঞ্জ করিয়া ওগু দিবা, কারণ ড্রাফটটা কি করবে না জানি ড্রাফট। বুঝছি আমি পারবো এগুলা সব হাটিয়ে না নি আমার দিলাম আমি প্রোডাক্ট আর টন দিলাইছি। আচ্ছা বুঝছি, যেটা আছে আপনি হলো জিও দিলে জানি ব্লগ পাবলিশ করে জানি।
ইতি তোমা পারছেন কি কন্টেন্ট পাবলিশ করতে পারছেন? তো আপনি স্ক্রিন শেয়ার দেন। কন্টেন্ট স্যার পাবলিশ করছি আমি আর হলো ফারজানা আপু আই থিংক। আর ড্রাফটে আছে স্যার আক্তারুজ্জামান ভাইয়ের, জনি গুপ্তা ভাইয়ের আর ফারজানা আপুর একটা আছে, আর কেউ না স্যার। এই পাঁচজনই আমরা কন্টেন্টে কাজ করছি স্যার। এটা মনে হয় সবাই আছে 19 ব্যাচের নাকি? 18 ব্যাচের কেউ নাই? আমি দিচ্ছি স্যার একটা। আচ্ছা 18 ব্যাচের আপনি। আচ্ছা খাদিজা আপু আপনি কোন নামে, আপনার নামের দ্বারা কোনো কন্টেন্ট নাই কেন? পাবলিশ করছেন না ড্রাফটে রাখছেন? না পাবলিশ করতে আমি ওমেন্স পারফিউম টি-শার্ট একটা দিয়ে আসি। সবাই কি করো? ও হ্যাঁ গতকালকে মেবি দিছে, গতকালকে দিছে একটা আছে। হ্যাঁ দ্য এক্সিলেন্ট ওভেন বাবুল টি-শার্ট। আপু আপনার এটাতে প্রবলেম আছে, আপনি এটা সলভ করেন। কাজ করতেছি, হ্যাঁ এটা এডিট করো। আর হইছে স্যার ইয়া হয়। স্যার ওকে ফাইন, ঠিক আছে। আপনি ইয়ে করেন, পাবলিশ করেন, আগেরগুলো কমপ্লিট করেন। মেসেজ থেকে করছি আর ইমেল থেকে। ঠিক আছে, ওকে ফাইন। ওকে জনিগুপ্ত ভাই আপনার কন্টেন্ট ড্রাফটে আছে, যান স্ক্রিন শেয়ার দেন, কন্টেন্ট একটা রেডি করে পাবলিশ করেন। দূরে ঝরি পড়ে সবকিছু তো রেডি আছে, যান দেখি কি করতে পারেন। সবারে বিরাতে মিষ্টি কি করব? আপনিও ইয়ে করেন, কন্টেন্ট পাবলিশ করেন ব্যাকএন্ডে। আহমেদ হুসাইন কয়টা পাবলিশ করছেন না এখনো প্রবলেম আছে? আহমেদ হুসাইন আপনার ভয়েসটা এরকম কেন আহমেদ হুসাইন? আজকে কদিন তো ঠিক ছিল, আপনার কথা তো শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি ব্যাকএন্ডে কাজ করেন, এটা দেখানোর পরে আপনি স্ক্রিন শেয়ার দিবেন, কোথায় প্রবলেম আছে দেখবো। ঠিক আছে, ইতি তো বেগম কাজ করেন। যাই দূর করো, দূর পারো, কন্টেন্ট রেডি করছেন আপু? তাহলে খাওয়া নেই বাস্তে কন্টেন্ট রেডি করেন আপনি ব্যাকএন্ডে একটা কন্টেন্ট আমি খতম গুগল থেকে বা পিন্টারেস্ট থেকে বা জেন আর্টিকেল থেকে দেন। আমি খতম করে এলাম। হ্যাঁ পোস্টে পড়ে এডিট থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বিল কারীম ওয়া নাহনু আলা যালিকা শাহিদ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহুম্মা ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل حزن من القرآن جزاء اللهم এডিটে কি অ্যাপ্লাই করব? ألفة وبالباء بركة وبالتاء توبة وبالساء ثوابا وبالجيم না না এডিট সবার ওপেন আছে। جمال وبالحاء আপনি حكمة অ্যাকশন না আপনি আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নামের উপরে নিয়ে যান, তাহলে নিচে থেকে এডিট নামের উপরে জাস্ট কার্সরটা নিয়ে যান। আমি যে আগে ধরেন একটা মিনিট স্যার। হ্যাঁ জি, কিছু অমিট করা হয়েছে আর কি। হ্যাঁ স্যার সবার এডিট অপশন ওমিট হয়ে গেছে স্যার। আচ্ছা ওটা দিয়ে দিব আর কি, এখন কাজ করেন। জাস্ট জিরো অপশন আছে স্যার, আর কোনো আচ্ছা পরবর্তীতে স্যার দিয়ে দিবেন এটা। হ্যাঁ কন্টেন্ট তৈরি করেন আপনি কন্টেন্ট যখন নেন নাই তাহলে আপনি একটা কন্টেন্ট সার্চ দেন, কন্টেন্ট রেডি করেন। আচ্ছা এখানে কাজ করেন। প্রোডাক্টসের নেম দিয়ে সার্চ করব। হ্যাঁ আপনার প্রোডাক্টের নেম দিয়ে সার্চ দেন। মাহফিন চৌধুরী আজকে আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা কমপ্লিট করে দেখান, মানে কেউ করুক আপনি বলে দেন। না না আমি দেখাবো না, আপনি করবেন, আমি বলে দিব। আপনি এভাবে না লিখে লেখেন আর্টিকেল অ্যাবাউট প্যানেল ট্র্যাক, আর্টিকেল গুলো تزوج عن ما ترى في تلاوة
نسيت أو تحريف كلمة عن مواضعها أو تقديم أو تأخير أو زيادة أو نقص أو تأويل على নিচে আছেন غير দেখেন ما أنزل এগুলা الله عليه আছে কিন্তু أو ريب أو شك أو سهل أو أسطوي الإيحان أو تعدل عند এগুলো তো تلاوة القرآن এগুলো আমারটা তো ভাই মেন্স أو كسل أو سرعة أو Ma'am. سيض لسان أو وقف সমস্যা নাই আপনি নিচে আছেন এখানে তো আর্টিকেল দেখতেছেন নিচে আছেন দেখেন আর্টিকেল আছে কিনা بيان أو مد أو تشديد أو আর্টিকেল তো আছে أمثال এখানে তো দেখতেছেন جزم আচ্ছা إعراب আপনি بغير ما كتب ইন্ডিয়া أو স্টেট দেখেন আর্টিকেল আছে قلة رغبة ورهبة Certain. عند آية الرحمة آية العذاب لنا ربنا وكتبنا مع الشاهدين اللهم না এটাতে জাস্ট আপনি নামটা লিখেন প্রোডাক্ট নেমটা লিখেন ننذر قلوبنا بالقرآن سيدنا خلقنا من القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن আপনি গুগলে অন্যভাবে সার্চ দিতে পারেন, প্যানেল টি শার্ট দিয়ে লাস্টে হচ্ছে আর্টিকেল, এতটুকু অ্যাড করে দেবেন। অন্যভাবেও সার্চ দেন, ওইটা অন্যভাবে সার্চ দিয়ে দেখেন। আর অ্যামাজনে জানতো, অ্যামাজনে আপনার এই নিশ নিয়ে কোনো প্রোডাক্ট আছে কিনা। এখানে আর্টিকেল হচ্ছে কি যে কাস্টমার কেন এই প্রোডাক্টটা কিনবে আর কি, এই সম্পর্কে আপনার কিছু তাদেরকে মানে ইনফ্লুয়েন্স করতে হবে। এর সুবিধা অসুবিধা, এর বিভিন্ন ফিচার্স, মানে কালার, বিভিন্ন রকমের যে মডেলগুলো আছে, এটা অ্যামাজন, ইবে এই সমস্তগুলোতে যদি এই ধরনের প্রোডাক্ট থাকে, সেখান থেকে যে কোনো একটা ওই রিলেটেড যে কোনো মডেল হোক, কালার হোক, ফিচার্স হোক, ওই সম্পর্কে ওখান থেকে কিছু কালেকশন করেও ওটাকে আবার এই ইউনিক করে পাবলিশ করা যেতে পারে। وعلى أصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا دهش كده كده আছে গরম আব্দুল খাবার গরম দেখছি আমি আর গরম আল্লাহ এটা খতম দিলাম যে বুঝো না দিয়া হবে বিশাল না আপনি এটাতে এন্টার দেন না এটা তো জাজলে প্রোডাক্ট লিংক এটা আপনাকে এখান থেকে আর্টিকেল দেখতে হবে আপনি দেখেন যে নাম্বার দিয়ে কোনো ইয়ে আছে কিনা এই সম্পর্কে। না স্যার শুরু করতেছেন একটা আচ্ছা অ্যামাজনটা ওপেন করেন তো, অ্যামাজন সাইটটা। হ্যাঁ এটা ওপেন করেন আপনার কি প্যানেল টি শার্ট এর মধ্যে পড়ে না, ওমেন্স কিংবা বয়েজ নাকি মেন্স টি শার্ট মেন্স টি শার্ট? তাহলে ওই মেন্স নিয়ে লিখলে হবে আপনার। আপনার এটা হ্যাঁ এটার মধ্যে যদি না পড়ে তো আপনি ওইভাবে নেবেন। এখানে ওয়ালে আছে দেখেন, লেফট সাইডে ওয়াল আছে, ওয়ালে ক্লিক করেন তো। ওয়ালের হ্যাঁ না না ওই যে ওয়াল নিচে যে অ্যারো দেওয়া থাকে ওটাকে ড্রপ ডাউন লিস্ট বলে। হ্যাঁ এখানে দেখেন তো টি শার্ট মেন্স এই ধরনের আছে। আপনাদের যার যে প্রোডাক্ট আছে তারা এখান থেকে নেবেন আর কি, প্রোডাক্ট নিতে চেষ্টা করবেন যে এটা করার জন্য। ম্যাম সেকশনে যান মেন্স ফ্যাশন, হ্যাঁ এটা নিয়ে লিখতে পারেন আপনি, ক্লথিং যেহেতু এটা। ক্যান্সার সার্চ দেব না এই যে রাইট সাইডে সার্চ আছে, রাইট সাইডে সার্চ, ডাইরেক্ট সার্চ বাটনে দিয়ে দেন, প্যানেল লেখা লাগবে না। আচ্ছা প্যানেল লিখলে তো আসবে না, আর প্যানেলটা কেটে তারপরে না প্যানেলটি সম্পূর্ণটা লিখুন। এখান থেকে বিভিন্ন যে মডেল, কালার কিংবা যে এদের যেগুলো আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তো লিখতে পারেন। আর্টিকেল কন্টেন্ট বলতে কি যে আমরা যখন আসলে কোনো প্রোডাক্ট কিনি তখনও কিন্তু আমরা অন্যের কাছে জিজ্ঞাসা করি যে সুবিধা অসুবিধা কি, এটা কেমন, কি বৃত্তান্ত, এটাই আর কি। আপনি
আপনি যদি এইভাবে আর্টিকেল না পান, নিজের আর্টিকেলে দেখেন, অবশ্যই পাবেন। ডিজাইন দিয়ে সব কিছুই আছে। বুঝছি না ভাই। ডিজাইন আর্টিকেল যে সাইট, ওইটাতে দেখেন। এখানে যদি খুঁজে না পান, এইভাবে ডিজাইন আর্টিকেল সাইট একটা আছে, দেখেন দিছিলাম আমরা। কোথায়? আর লিংক যখন দিছিলাম তখন লিংকেই আছিল ডিজাইন আর্টিকেল। বা আপনি এখানে সার্চ দেন, গুগলে গিয়ে সার্চ দেন ডিজাইন আর্টিকেল, তাহলে পাবেন। ডিজাইন আর্টিকেল। ডিজাইন, EZINE, ZINE, এই যে 2 নাম্বারটা ডিজাইন আর্টিকেল, ওইটা দেখুন। হ্যাঁ, না উপরেরটা একদম ফার্স্টে চলে গেছে, ফার্স্টে যেতে সার্চ দেন, ওই যে ডিজাইন আর্টিকেল আছে, এটাতে ঢুকেন। না এখানে না, আপনি তো সাইন নিয়ে যাবেন, দেখে আসুন উপরেরটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে সার্চ দেন তো আপনার টি শার্ট। ওই যে দেখেন, how to choose aviation t-shirt, make a lasting impression of light up t-shirt, এগুলো সবগুলোই আর্টিকেল। আপনার টি-শার্ট নিয়ে আর্টিকেল দেখলেই চলবে, যেহেতু আপনার একদম যেভাবে আর্টিকেল পাচ্ছেন না, মেন্স ফ্যাশন টি-শার্ট এরকম নিয়ে লিখলেই চলবে আপনার। এটাতে ক্লিক করব ভাই। ক্লিক করেন, এখান থেকে আপনি এটা পছন্দ করে ক্লিক করেন। এটা এভিয়েশন টি-শার্ট, এটা অবশ্য আপনার প্রোডাক্টের সাথে আসলে যায় না, এভিয়েশন যায় না। দেখে আসেন আপনি, দেখে অন্য একটা প্রোডাক্ট দেখেন, নিচে আসেন, নিচে আছে আরো প্রচুর আছে। প্যানেল টি-শার্ট ঠিক আছে, সার্চ দেন, নিচে আসেন, প্রচুর আছে আপনার 600টার মতো রেজাল্ট আছে। তুই এত খাচ্ছ কেন এটা? তুই তো খাইছো। শুই থাকে, ফুটে যাবে না কিন্তু। একটা আছে অনলাইন টি-শার্ট ডিজাইন বাইং টিপস, হ্যাঁ এটা নিতে পারেন। হ্যাঁ, এটা আপনি কপি করেন, ফার্স্ট আইটেমটা কপি করে একটা ওয়ার্ড ফাইলে নিয়ে যান। ওয়ার্ডের এই অবস্থা দেখুন, ধরুন এখানে একটা ফার্স্ট আইটেমটা কপি করেন, এটা না এখন আপনি আর্টিকেলটা কপি করে পেস্ট করে দেন। সম্পূর্ণ আর্টিকেলটা কপি করেন। আপনি দিছে অন্যজন দে না না না, এতটুকু বলতে পারলাম। জাহাজের দিছে পুরো ল্যাম্প পর্যন্ত কপি করে দেওয়া, আচ্ছা এটা কাটে দিবেন পরে। আচ্ছা আপনি যখন পেস্ট করেন, এই যে লাস্টে যে আর্টিকেল সোর্স আসছে, এটা কেটে দেন, ফর মোর থেকে আর্টিকেল সোর্স সম্পূর্ণটা কেটে দেন, আর্টিকেল সোর্সটা কেটে দেন। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। এখান থেকে উপরে ফর মোর পর্যন্ত কেটে দেন, ফর মোর। এখান থেকে দাঁড়ায় আছে দেখেন।